বউ কই? বউ, ও বউ, আমার বউকে আমাকে রেখে চলে গেল নাকি আমাকে ওর পছন্দ হয় না, এই জন্য কি সকালেতে পালিয়ে চলে গেল? ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা বউ, আমি কি বিয়ে করেছি নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সব কিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? তুমি করছো কেন? আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভাবি হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। এই যে আমার বউ। দেখো মা, কত সুন্দর করে রান্না করছে। এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এই মামা, এই মাছটা কেমন হবে? ভালো হবে তো? একদম ভালো মাছ। রত্নবাজারে এর থেকে ভালো মাছ হয় নাকি? চাইলে দইটাও দেখতে পারে। না না, ধরে দেখতে হবে না। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝি। জীবনে আজ প্রথম বাজার করলাম, তাও আবার বউকে সঙ্গে নিয়ে। আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ জিতেছি, মানে বাজারে সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি। শোনো, এখন থেকে 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ অবশ্যই করব, এখন আমি বিয়ে করেছি না, আমাকে তো বাজার করতেই হবে। তুমি এখানে বসে আছো, এত কিছু বাজার করে নিয়ে আসলাম, কই কাটাকাটি করবো রান্না করবো, তা না বসে আছো। আরে সবকিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে। বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি, তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো? তাই তো, ঠিক বলছো। আমি কলেজে যাবো আজকে। সে কি, কালকে তো বিয়ে করলে আজকেই কলেজে যেতে হবে? বাসাতে বসে থেকে শুধু শুধু কি করবো? এই তাহলে আমিও যাই, তোমার কলেজের আমার কলেজ তো পাশাপাশি। হুম, ঠিক আছে চলো। মা গেলাম। এখানে কি করে জানেন না? এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ। আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, তো গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করে না। আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। আপনারা সাইড নিয়ে যেত। আরে ভাই কোনো ঝামেলা করে না। আরে কি হয়েছে তোমার? কি করছো ওরা? অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না, আর টাকা পয়সা সবকিছু রেখে দিয়েছে। শুনো, বাবা না ড্রয়িং রুমে বসে আছে, বুঝছো? তুমি এক্ষুনি গিয়ে বলো আমরা যে হানিমুনে যেতে চাই। তুমি বলো না প্লিজ। আমি কেন বলবো? আমি বললে বাবা ভাববে আমি নির্লজ্জ নই, আমার কোনো লজ্জা শরম নেই। আমি বলতে পারবো না। তুমি কি বলো? মা, তোমার বৌমা হানিমুনে যেতে চায়। চুপ কর। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এখনো নাক টিপলে দুধ পড়বে, আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। আর এই যে বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? হ্যাঁ, তুমি ওকে হানিমুনে যাওয়ার কথা কেন বলছো? আহা, তুমি এরকম রাগারাগি করছো কেন? বুঝিয়ে বললেই তো হয়। দেখো, মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবে। বাসা ছেড়ে চলে যাচ্ছে। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি, তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবে? খোকা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমরা অলরেডি বাসা পেয়ে গেছি, কিছুদিন ধরে নতুন বাসা খুঁজতেছিলাম, বাসা পেয়ে গেছি। কালই আমরা নতুন বাসা। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসি। তো কি হয়েছে? আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। হুম, তখন না হয় করবো, এখন তো আমরা স্বাধীন, যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব, যেই মাছটা কিনবো সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আর যখন আমাদের বাসায় খেতে ইচ্ছে করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে, মজাই হবে না? সাহেব, ইন্টারভিউ দিতে গেছিলে? আপনি জানলেন কিভাবে? বিকেলে তোমাদের বাসায় গেছিলাম, তোর বই আমাকে বললো আর কি যে তুমি ইন্টারভিউ দিতে গেছিলে। তোর বই হাতের চা তো খুব দারুণ। আপনি আমাদের বাসায় গেছিলেন? হ্যাঁ, বিকেলে হাঁটতে গিয়েছিলাম, তবে তোর বই খুব ছোট, সংসারে কাজ করবে অভিজ্ঞতা খুবই কম দেখি। জি ভাই, আমাদের নতুন বিয়ে তো এই জন্য, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
তুমি কি বাজার করেছো? এতগুলো খাবার না, বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে মানে? বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আর সেই বাজার তুমি নিয়েছো? তো কি হয়েছে, আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো, কিন্তু সেই বাজার তুমি কেন নেবে? তুমি এমন করছো কেন? আমি তো কষ্ট করে তোমার জন্য সবকিছু রান্না বান্না করেছি, আর তুমি রাগারাগি করতেছো। কষ্ট করে রান্না করেছো, খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, আমার অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। রিপোর্টে কি আসছে ডক্টর? রিপোর্টে এসেছে আপনি মা হতে চলছেন। ডক্টর সাহেব, আমি ঠিকই বলছি। আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ। এই চলো উঠি। আমরা এখন কি করবো? কি করবো মানে? আমি এভাবে থাকতে পারবো না, বাসা চলে যাবো। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগ হয়ে আছে তো কি হয়েছে? তারা যখন জানতে পারবে যে তার দাদা তৈরি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনি চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হবে। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? যেমন আমার থাকবে, তোমার ছেলে ভালোই ছিল, ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছি। একটা খুশির খবর ছিল। কি খবর মা? মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছে।